প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমার প্রতিক্রিয়া জানাবো, তারপর আমার প্রতিক্রিয়ার উপর আপনারা প্রতিক্রিয়া জানাবেন। দেখুন ভিডিওটি দেখুন। বৌদির ছবিটা করি দেখি, বৌদি টাকা ছবিতে আসবে না, কেন আসবে না? আমি তাহলে অনির্বাণকে কি বলবো যে তুমি বৌদির ছবি দেখালে না? এই যে টাকা বৌদি, আরে চেনে আমাকে ভালো বলতে। তো এনাকে আপনারা চেনেন, ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের গায়ক হুমায়ুন কবির, যাকে নিয়ে চর্চা কম হয়নি। নির্বাচনের আগে তার ভূমিকা নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন ছিল এবং আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি, নেতিবাচক প্রতিক্রিয়া আমরা জানিয়েছি। এখনও তার নির্বাচনী ভূমিকা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, ভালো লাগা এবং ভালো না লাগা রয়েছে। কিন্তু এই ভিডিওটি দেখার পর একজন মুসলিম হিসেবে তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। আমরা সাধারণত এলিট শ্রেণীর যে মুসলিমরা রয়েছেন তারা কিন্তু তাহাজ্জুদ পড়েন, পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে গিয়ে পড়েন, কিন্তু বাড়িতে তার স্ত্রী কেমন আছেন, তার স্ত্রী কোথায় যাচ্ছেন, বাজারে কোন পোশাক নিয়ে যাচ্ছেন, সেই খবর তারা রাখেন না। মেয়েটা কোথায় যাচ্ছে, মেয়েটা কোন পোশাক পরছে, মেয়েটা কি এমন কোনো পোশাক পরছে যে আপাদমস্তক নয়, মানে পুরো মুখটা চেহারাটা প্যাকেট, কিন্তু নিচের দিকে সে সুন্নত পালন করছে, পায়ের দিকে সে সুন্নত পালন করছে টাকনোর ওপর। তারপর মডার্ন মুসলিম বলতে যা বোঝায় আর কি। তো এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের অবস্থা। আমরা সামান্য একটু পড়াশোনা করলে বা একটু উচ্চ পদে গেলে আমাদের স্ত্রী বা আমাদের মেয়েদের যদি একটু পর্দা করে রাখি বা হিজাব দিয়ে রাখি, তাহলে আমরা একটু মানে আনইজি ফিল করি। আমরা মনে করি যে লোক আমাদের বলবে সে খেলে অ্যান্টিকুয়েটেড, ব্যাকডেটেড এরকম মনে করবে, মৌলবাদী মনে করবে। তবে আমি ব্যক্তিগতভাবে একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত বোধ করি। যাই হোক, তো আমার এই ভিডিওটি ভালো লেগেছে। হুমায়ুন কবির তিনি এখন শিরোনামে থাকছেন, সংবাদ মাধ্যমের ফোকাস তার উপর থাকছে। নির্বাচনের পর মমতার এই দুর্দিনে তিনি মমতার পাশে এসে দাঁড়াতে চাইছেন, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললে আমি এখনও তাকে বিধায়িকা হিসেবে আমি নির্বাচিত করাতে পারি বা তাকে আমি জয়ী করাতে পারি, তার পাশে থাকার ইচ্ছা তিনি প্রকাশ করেছেন। এটা আমার ভালো লেগেছে। তো ওই অবস্থায় তার এই যে স্ত্রী, তার এই লাজুক স্বভাবের যে স্ত্রী দেখতে পাচ্ছেন আপনারা, বা তিনি নিজেও তার স্ত্রীকে কিন্তু ফোর্স করছেন না সংবাদ মাধ্যমের সামনে মুখ দেখানোর জন্য। তার স্ত্রীর যে ইচ্ছা, সেই ইচ্ছাকে তিনি সম্মান জানাচ্ছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলছেন বা ওই যে মহিলা সাংবাদিক তাকে বলছেন যে না, ও মুখ দেখাবে না, তার ইচ্ছাকে, তার স্ত্রীর ইচ্ছাকে তিনি প্রকাশ করছেন এখানে। তার মানে এরা ভাববেন না যে মুসলিম মহিলারা কিন্তু ঘর কোনো বা তারা অবগুণ্ঠিতা সবসময় থাকে, যারা হিজাব করে তারা একটু ব্যাকডেটেড থাকে, এরকম নয়। কিন্তু আসলে আমরা সাহসী কাকে বলি? এই যুগে কোনো মেয়েকে সাহসী বলতে গেলে আমরা তাকে বুঝি যে একটু বোল্ড পোশাক পরে ঘোরাফেরা করে তাকে আমরা সাহসী বলি, কিন্তু এটা সাহসিকতা নয়। সাহসিকতা হচ্ছে তার অন্য দিক। আমি এই মুহূর্তে ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে একটি ঘটনা আপনাদের সামনে বলতে চাইছি। আমার মনে পড়ে গেল হঠাৎ করে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মহিলা সাহাবীকে উদ্ধার করেছিলেন সিরিয়া বিজয়ের সময়। খাওলা বিনতে আজওয়ার নামের একজন মহিলা সহ আরও কয়েকজন মহিলা তারা বাইজেন্টাইন বা রোমান সেনাদের হাতে বন্দী হয়ে গেলেন। তো একটা সময় খাওলা বিনতে আজওয়ারকে রোমান সেনাপতি এসে বিয়ের প্রস্তাব দিল। অনেকে বলছেন, অনেক বর্ণনায় পাওয়া যায় যে এটা কুপ্রস্তাব দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই মহিলা সাহাবী কী করেছেন, এক লোথড়া থু তার মুখের উপর নিক্ষেপ করেছেন স্বাভাবিকভাবে। আর আরবে এটাকে অত্যন্ত একটা ঘৃণ্য কাজ হিসেবে দেখা হয় কারো উপর থুতু নিক্ষেপকে। সঙ্গে সঙ্গে সেনারা তাদের একটু হালকা মানে মারধর করেছে, তারপর তাদের নিয়ন্ত্রণে করেছে, কিন্তু তাদের সহজে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। ওই মহিলারা সঙ্গে সঙ্গে তাঁবুর খুঁটি তুলে তারা কিন্তু ওই রোমান সেনাদের উপর আক্রমণ চালায়। তাদের বহু কষ্টে নিয়ন্ত্রণ করা হয়। হঠাৎ করে খাওলা বিনতে আজওয়ার মাটিতে একটু কান লাগালেন। মাটিতে কান লাগিয়ে শুনলেন একটা আওয়াজ শুনে তিনি বলছেন, ভয় নেই আমার বোনেরা, ভয় নেই, খালিদ বিন ওয়ালিদ আসছে, খালিদের ঘোড়ার আওয়াজ, পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এরকম আরও বহু ঘটনা রয়েছে। খয়বর যুদ্ধের সময় সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব এরকম একটি বীরত্বের পরিচয় দিয়েছিলেন। খয়বর যুদ্ধের সময় মহিলাদের একটি দুর্গে নিরাপদে রাখা হয়েছিল। দেখা গেল হঠাৎ এক সময় বিরোধী শিবিরের, শত্রু শিবিরের একজন গুপ্তচর ওই দুর্গে ঢোকার চেষ্টা করেছে। দুর্গে ঢুকে গেছেন তিনি।
সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তাঁবুর কুঠি খুলে তাকে এমনভাবে আক্রমণ করলেন যে শেষ পর্যন্ত সে কাবু হয়ে গেল, তাকে আটক করে রাখলেন। আরও ঘটনা রয়েছে, এটা হচ্ছে ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। উম্মে হাকিম বিনতে হারিসা তিনি তাঁবুর কুঠি খুলে 7 জন শত্রুকে তিনি একাই কাবু করেছেন, 7 জন শত্রুকে একা কাবু করেছেন। এই হচ্ছে বীরত্ব, এটা হচ্ছে বীরত্ব। ছোট পোশাক পরাকে সাহসিকতা বলে না, এটাকে সাহসিকতা বলে, এটাকে সাহসিকতা বলে। যে সাহসিকতার পরিচয় আজকে দিয়েছেন হুমায়ুন কবিরের স্ত্রী, এটা সাহসিকতা। তার মানে এই নয় মহিলার বা নারীর লজ্জাশীলতা, লাজুকতা কিন্তু তার দুর্বলতা নয়।